জমিনা বেওয়া, বয়স ৬৫, নিজেই শারীরিকভাবে প্রতিবন্ধী, তবুও একদিকে দেখভাল করছেন জন্মগতভাবে প্রতিবন্ধী ছেলেকে, অন্যদিকে সেবা যত্ন করছেন ৮৫ বছর বয়সী অসুস্থ মাকে। নিজের শরীরেও বাসা বেঁধেছে নানা অসুখ, তবুও থেমে নেই তার জীবন সংগ্রাম। আমি তো মরে গেছি, তারপরে আমার মা দিত কোন আমি তো কমার পারি না, তাও ২,০০০ টাকা খরচ করলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জমিনা বেওয়া কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী হাফেজ উদ্দিন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মাত্র ২ মাস আগে তিনি মারা যান। এরপর থেকেই যেন নিভে গেছে জমিনার পরিবারের শেষ আশার আলো। মাত্র ৮ শতক জমির উপর জরাজীর্ণ একটি কুঁড়ে ঘরে কোনোভাবে ৩ জনের কাটছে দিন। ঘরের চাল ফুটো, দেয়াল ভাঙা, বৃষ্টির দিনে খাটের নিচে বসে থাকতে হয় ৩ জনকেই। মাথার উপর টাঙিয়েছেন পলিথিন। জমিনার একমাত্র ছেলে জলিল উদ্দিন জন্ম থেকেই শারীরিকভাবে অক্ষম, না পারেন হাঁটতে, না পারেন কথা বলতে। অন্যদিকে তার ৮৫ বছর বয়সী মা আসিমুন বেওয়া বহুদিন ধরে শয্যাশায়ী। বার্ধক্য আর অসুখে জর্জরিত শরীরে চিকিৎসাহীনতায় শুধুই চোখের জলে দিন পার করছেন তিনি। অবস্থা ভাঙা ছিল, কি করবো, বসি থাকি, বসি থাকি, কম আছে বসি থাকি, না হলে খেতা কাপড় ভঙা দিয়ে বসি থাকি। বাড়ি আছে, বাড়ি ভাঙা, আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আর বাড়ির ভাঙা। অসুস্থ জমিনা বেয়া প্রতিবেশীদের বাড়িতে ঝিয়ের কাজ করেন, কৃষি জমিতেও কাজ করেন তিনি। এতে খুব সামান্যই অর্থ উপার্জন করেন, তাতেই টেনে টুনে চলে ৩ জনের খাবার ও চিকিৎসার খরচ। মা ও ছেলে ২ জনই প্রতিবন্ধী হলেও সমাজ বা রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো স্থায়ী সহায়তা পাননি তিনি। এই বাড়ির সদস্য মালিক ছিল ৫ জন, ৫ জনের মধ্যে ২ জন মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, আর এখনো ২ জন অসুস্থ, একজন একটু সুস্থ, সে চালাইতেছে। গ্রাম গ্রাম করে যা পায় মানুষের দেখতে আনে, আনিয়ে খাওয়া দাওয়া তাই খায়, যা পায় তাই খায়, তাতে চলে না, খুবই কষ্টেই চলে। তার বাড়ি ঘর একটা ঘর ছিল, ঘরটাও চলে, থাকার মতো কোনো হয় না, খুবই খারাপ পরিস্থিতি, খুবই খারাপ। এরা খুব নিঃসহায় মানুষ, এদের কোনো সংস্থান নাই, এরা সেই ভিক্ষে শিক্ষে করি কোন রকম ভাবে জীবন বাঁচায়। তার মধ্যে বিশেষ একটা কষ্ট বাজি গেছে, এই যে ঘর নাই, এই ঘরটা যদি একটা ব্যবস্থা করে দিলে হয়, এদের একটা খুব উপকার হচ্ছে। এই ভিক্ষে শিক্ষে করি কোনো মতে যান বাঁচায়, হয়তো কোনো সংস্থার থেকে কিছু যদি দেয় খায়, যখন না থাকে গ্রামে যায়, যার তিন চায় তার কম বেশি যত উপায় দেয় এইভাবে খায়। ঘর দুয়ার তো নাই, ঘর দুয়ার সরকার থেকে ঘর দুয়ার দিলে হয়, সেই ঘরের মধ্যে থাকলে হয়, ঘর দুয়ার নেই, এই অবস্থায় ভাঙা ছিল ঘরকে অনেক ঝরিয়ে এসলো, ওই খেতা কাঠ দিয়ে খেতা টোলা হয়ে ধরি বসে থাকে। সরকারি সহায়তা হিসেবে একটি টিনের ঘর, প্রতিবন্ধী ছেলের চিকিৎসা খরচ, বৃদ্ধা মায়ের জন্য ঔষধ এবং খাবারের ব্যবস্থা এবং জামিনার জন্য একটি মাসিক ভাতা, এতটুকু সহায়তা পেলেই বদলে যেতে পারে এই পরিবারের ভাগ্য। পরিবারটা হচ্ছে একটি হতদরিদ্র পরিবার। তো এই পরিবারের যে অবস্থাটি, এখানে মোট সদস্য ছিল পরিবারের ৫ জন। তো সেখান থেকে ২ জন ব্যক্তি মারা গিয়েছে, এখনো ৩ জন ব্যক্তি আছে, ৩ জনের মাঝখানে এখনো ২ জন ব্যক্তি অসুস্থ। তো তাদের অবস্থাটা হচ্ছে খুবই কঠিন। তো আমি যখন সর্বপ্রথম এখানে আসার পরে এই পরিবারের একটি ভিডিও চিত্র আমি ইসলামের সেবা শৈলী পেজে দিই। তো সেখানে দেওয়ার পরে তো সেখান থেকে কিছু সহযোগিতা আসে, আমরা তাদেরকে কিছু সহযোগিতা করে দিই। তো এখন তাদের জন্য একটি ঘরের প্রয়োজন। তো আমি আপনাদের সকলকে আহ্বান করব, যারা রাষ্ট্রীয় কর্মকর্তারা যারা দেখবেন, আমি তাদেরকেও আহ্বান করব যে যদি আপনারা এরকম একটি ঘরের ব্যবস্থা করে দিতেন এই পরিবারের জন্য, তাহলে এদের জন্য খুবই ভালো হতো। কারণ যে ঘরটি আছে, এই ঘরটি যে কোনো সময় ঘরটি ভেঙে যেতে পারে। এমন হাজারো পরিবার দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও জমিনার গল্প এক ব্যতিক্রমী সাহসিকতার প্রতিচ্ছবি, যেখানে জীবন যুদ্ধে হার না মেনে প্রতিদিনই চলছে টিকে থাকার লড়াই। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।